এই যে আমার এখানে দুই ধরনের চাকুলি হয়ে গেছে। এটা ঝাল চাকুলি তুলে নিলাম। এবার আমি ক্ষীর চাকুলিটা দিয়ে দিচ্ছি থালে। এই যে ক্ষীর চাকুলি, আর এটা দুটোই কিন্তু খেতে দারুণ। যে ঝাল পছন্দ করেন সে ঝাল খেতে পারেন, যে মিষ্টি সে মিষ্টি পছন্দ করতে পারেন। নমস্কার বন্ধুরা, সান্তনা কিচেনে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে যে আতপ চাল ভিজিয়ে নিয়েছি, তো আজকে আমি চাকুলি করে দেখাবো। গ্রাম অঞ্চলে বেশি চুকলি বলে থাকে, ভালো ভাষা শুদ্ধ ভাষা হলো চাকুলি। তো আমি আজকে সেইটা করে দেখাবো। আজকে দু রকম চাকুলি করে দেখাবো, একটা হচ্ছে ঝাল ঝাল আর একটা দুধ দিয়ে ভিজানো ক্ষীর চাকুলি। তো দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। আজকে আমি আমার নতুন ঘরে রান্না করছি বন্ধুরা। এই যে আমার নতুন ঘর। আর তৈরি করে নিয়েছি। এই যে আমি কিন্তু প্রথম উনান বানিয়েছি বন্ধুরা। এই যে তো আজকে এই উনানেই করব, আর উনানের ভিডিওটা খুব তাড়াতাড়ি আপনাদের সামনে আসছে। তো এই যে থালের উপরে উনানটা বানিয়েছি। তো আমি এখন থাল সহ নিয়ে নেবো, থালটা বের করে নেবো। বের হয়ে গেল থালটা, এখন থাক। তো আতপ চালটা এই যে এইভাবে আমি রেখেছিলাম, খুব জল দিয়ে ভিজাতে হয় না। আতপ চাল ভিজতে বেশিক্ষণ সময় লাগে না। তো এই যে যেটুকু জল আছে ভালো করে ছেঁকে নিব। আর এইখানে আমি খেজুরের গুঁড়ে পাটালি নিয়ে নিয়েছি। আর এই যে ঝাল যেটা করব বলছি, এর জন্য আমি নিয়েছি কাঁচা লঙ্কা আর আদা, লবণ আর সরষের তেল লাগবে। বেটে নিচ্ছি, শিলনোড়া নিয়ে চলে এসেছি। আপনারা এটা মিক্সিতেও বেটে নিতে পারেন। এই যে ঝুরঝুরে করা বেটে নিলেও হবে, আবার জল দিয়ে যদি মনে করেন বাটবেন তো জল দিয়েও বাটতে পারেন। তো এই যে আমি দু রকমই দেখিয়ে দিলাম, এটা ঝুরঝুরে বানিয়েছি, এটা জল দিয়ে বানিয়েছি। তো হয়ে গেছে আমার এখানে বাটা সব। এবার আমি আদা আর কাঁচা লঙ্কাটা বেটে নেব। তো এই যে আমি এখানে এক টুকরো আদা নিয়েছি আর লঙ্কা একটা নিয়েছি। আমাদের এই গাছের লঙ্কাগুলো খুব ঝাল, তো আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। আমি এখানে কম ঝাল দিয়েই করছি। দিয়েছি দু রকমভাবে বেটেছি, এটা জল দিয়ে বাটলাম, এটা শুকনো করে বেটে নিয়েছি। আর এখানে আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এখানে আমার এই যে পাটালি গুড় এইভাবে নিয়ে নিয়েছি, আর লাগছে দুধ। এই যে আমি কিন্তু নতুন উনানে আগে আগুন দিয়ে রেখেছিলাম, কেননা পৌষ মাস পড়ে গেলে আগুন দিতে নেই। এই যে জল গরম করে নেব। দুধটা আগে জাল দিয়ে অনেকটা ঘন করে নিয়েছি, এখন আরও কিছুটা ঘন করে নিব। আর এইদিকে যে চালের চালটা আতপ চালটা বেটে নিয়েছি, এই গুঁড়িটা এখন গুলে নিব। তো আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ, আর জলটা দিতে হবে এখানে হাতে সয় সেই রকম জল। এই যে আমি আরও কিছুটা জল নিয়ে নিচ্ছি। আর আজকে আমি এই চাকুলিটা মাটির খোলায় করে দেখাবো। এই যে আমার গোলা হয়ে গেছে। এই যে আমি ব্যাটারটা এই যে এইরকমভাবে গুলে নিয়েছি। দেখে বুঝতে পারছেন তো ব্যাটার গোলা হয়ে গেছে। আমি এখানে দুধটা ভালো করে জাল দিচ্ছি, গুড় দিয়ে দিচ্ছি। দুধটা আমার ফুটে গেছে। এই যে
এখানে আমার দুধটা আরও ভালো করে এই যে গুড়ের পাটালি দিয়ে ভালো করে আরও কিছুটা জাল দিয়ে ঘন করে নিয়েছি। তো আমি এখন এটা নামিয়ে নেব। এই যে নামিয়ে নিচ্ছি। খোলাটাকে ভালো করে গরম করে নিই। কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি, কাপড়ের টুকরোটা ভালো করে ধুয়ে নিয়ে এসেছি জল সহই। এই যে আমি মাটির খোলা বসিয়ে দিচ্ছি, খোলাটা ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি তেলটা দিয়ে দিচ্ছি। আর এখানে এই যে ব্যাটারটা এইভাবে গুলে নিলাম। আমি দেখি হয় নাকি, যদি সেরকম হয় তাহলে যদি চালের গুঁড়ি লাগে তাহলে গুঁড়ি দিতে হবে, আর যদি জল লাগে তো জল দিতে হবে। তো আমি প্রথমে একবার দিয়ে দেখে নেব। তোমার এখানে খোলা ভালো মতো গরম হয়ে গেছে। এই যে সব বসবে। আমি এখানে একটা কাপড়ের টুকরো দিয়ে এই যে চারি সাইড কিন্তু নিজেই খুলে গেছে। আমার আর একটু লেগে আছে। এই যে আমার একটা হয়ে গেছে। গুঁড়িটা ভালো মতো গোলানো আছে, ঠিকঠাক হয়েছে। আমার এখানে জলও লাগবে না, গুঁড়িও দিতে হবে না। আর এই যে গোলাটা কিন্তু এইরকম পাতলা হবে। এই যে আমি আবারও তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পরেও ভালো করে গরম করে নিতে হবে। এই যে বন্ধুরা দেখুন কি সুন্দর ফুটো ফুটো হয়েছে। এই যে এটা যতবার এই যে দেব গোলাটা ততবার এইভাবে হাতা দিয়ে আমি গুলিয়ে নিচ্ছি। এই যে আমার দ্বিতীয়টাও কিন্তু হয়ে গেছে। এই যে কি সুন্দর চারি সাইড হয়ে গেছে। সবগুলো ভেজে নিব। এই যে আমার এখানে দুধে মানে ক্ষীর চাকুলি যেটা সেটা আমার হয়ে গেল বানানো। এই যে একই ব্যাটারের মধ্যে এখানে আরও ব্যাটার আছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার আদা আর কাঁচা লঙ্কা বাটা। লঙ্কা আদা দিয়ে ব্যাটারটা গুলেছি, সেই ব্যাটারটা আমি দিয়ে দিলাম। এখানে আপনারা ধনে পাতাও দিতে পারেন। আর দেখুন মাটির খোলায় কি সুন্দর হচ্ছে। তো আমার এটা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। ছেড়ে দিচ্ছি। যারা ঝাল পছন্দ করেন তারা এইভাবে খেতে পারেন, যারা মিষ্টি পছন্দ করেন তারা এই যে লবণ দিয়ে শুধু ভেজে নিতে হবে। আজকে আমি দুটোই দেখালাম, ক্ষীর চাকুলিও দেখাচ্ছি আবার ঝাল চাকুলিও দেখাচ্ছি। এই যে এটাও আমার হয়ে গেছে। এই যে খোলায় তেলটা ভালো করে লাগালে নিজে নিজে উঠে আসছে, দেখছেন তো? এই যে এইভাবে তেলটা লাগিয়ে নিচ্ছি। আর এইভাবে হাতা দিয়ে বারবার ঘুটে ঘুটে দিতে হবে, নাহলে তলায় পড়ে যাবে। এই যে চাকুলিটা দেখতে পাচ্ছেন তো ফুটো ফুটো কি সুন্দর। এই যে তো এইগুলো হচ্ছে লবণ দিয়ে ভেজেছি, এটা যেহেতু ক্ষীরের সাথে যাবে। আর এইটা হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে ভেজেছি। তো যারা ঝাল পছন্দ করেন তারা এইভাবে খেতে পারেন, ধনেপাতাও দিতে পারেন। তো আমি ধনেপাতা দিইনি, আমি কাঁচা লঙ্কা আর আদা দিয়ে করেছি। আর এইটা আর এখানে তো দুধ জাল দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। তো এখানে চাকুলি কিন্তু বেশিক্ষণ ভিজিয়ে রাখা যাবে না। এই যে দুধটা দেখুন কত সুন্দর হয়েছে। এই যে ঠিক তো এই যে আর দেখতেই পাচ্ছেন চাকুলিগুলো এই যে দাগ, হালকা দাগ ধরেছে কিন্তু খুব না। এই যে প্রত্যেকটা দেখুন সুন্দর ফুটো ফুটো হয়েছে। এই যে একটা নাই যে, আর কি পাতলা দেখুন। এই যে পাতলাটা দেখুন। এই যে তবে এখানে এই যে ক্ষীরটা জাল দিয়ে নিয়েছি। এই যে দুধটা এই যে এরকম। তো ক্ষীরে দিতে হলে
এইভাবে ছিঁড়ে ছিঁড়ে দিতে হবে। এই যে, আর এটা খুব গরম দুধে কিন্তু পড়বে না, ক্ষীরটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু দিতে হবে। গরম দুধে দিলে কিন্তু খুব একটা ভালো লাগবে না। এটা শুধু গুড় দিয়েও ভালো লাগে, যে যেভাবে খেতে পারেন। আমি আজকে ক্ষীর দিয়েই দেখালাম। এই যে দেখুন, দেখুন একদম মাখা মাখা হয়ে গেল। দিব না? খাবি? গুড় দিয়ে খাবি? গুড় দিয়ে খাবো মা। স্ট্যান্ডটা আনলে দুজন। তো এই যে আমার বড় ছেলে একটা নিবে বলছে ঝাল, আর এই যে ক্ষীরেরটা খাবে। ও একটু মিষ্টিটা ভালোবাসে, তো এই জন্য ক্ষীরেরটা খাবে। ভাই ঝালটা দি, খাও খাও, দিয়ে মিষ্টিটা খেয়ে নেবা, ঠিক হয়ে যাবে। ঝাল ঝাল আর আদা আছে তো আরো ভালো লাগছে ভাই। আরে মিষ্টিটা না, মিষ্টিটা না, মিষ্টিটা না, মিষ্টি, এটা মিষ্টি খা। একটুও ঝাল খেতে পারে না। কোনটা কেমন লাগলো? এটা তো আরো ভালো লাগছে। এটা মিষ্টি জিনিস, তোর তো মিষ্টি পছন্দ, তাই তোর ওটা ভালো লাগছে। ঝালটা, ঝালটা ভালো হয়েছে। দুটোই খুব ভালো লাগছে খেতে। ওইটাতে আদা আর ওই লঙ্কা আছে বলে ভালো লাগছে, আর এটাতে মিষ্টি খাঁটি দুধ, ওর জন্য আরো ভালো লাগছে এটা। বন্ধুরা দেখতে পাচ্ছেন দুই ভাই কি শুরু করেছে। ছোটটা তো ঝাল একদম খেতে পারে না, একটু ঝাল খাওয়ার পরে এখন মিষ্টিটা পেয়েছে, এখন মিষ্টিটাই খাবে। তো বন্ধুরা আজকে আমার এই পর্যন্ত। আমার এইরকম নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। তো আজকে আমার এই পর্যন্ত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।